নমস্কার, কলকাতা টিভি ডিজিটাল আপনাদের স্বাগত। আমি অভিক আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি। যারা প্রচণ্ড শীত ভালোবাসেন এবং সেই শীতপ্রেমীদের জন্য তো এবছরের শীতটা সত্যিই খুব ভালো গেছে, কারণ শহর কলকাতাতেও জাঁকিয়ে শীত পড়েছিল এবং কনকনে ঠান্ডা উপভোগ করেছেন মানুষজন। যদিও যারা শীত ভালোবাসেন না, যারা একটু শীত কাতুরে, তাদের হয়তো অনেকটা বেশি অসুবিধায় পড়তে হয়েছে। তবে এখনই কিন্তু এই শীতের হাত থেকে রেহাই মিলবে না, এখনও পর্যন্ত শীত বজায় থাকবে। তাই শীতপ্রেমীদের জন্য সুখবর, কিন্তু শীত অপ্রেমী যারা, তাদের জন্য এই খবরটা হয়তো খুব একটা ভালো লাগবে না। এখনও পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে মকর সংক্রান্তির দিন বিগত 2 বছরের থেকে সবচেয়ে কম তাপমাত্রা ছিল শহর কলকাতাতে, যেটা হচ্ছে যে 13.7 ডিগ্রি সেলসিয়াস। এবং গতকাল আমরা দেখেছিলাম যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস, এবং তা থেকে কিছুটাও হেরফের করছে, এখন 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। এবং বাতাসে জলীয় বাষ্পের যে পরিমাণ, সেই পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা থাকবে 45 থেকে 80%, যেমনটা বলা হচ্ছে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে গত 2 বছরের তুলনায় মকর সংক্রান্তিতে সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে। আপনাদের জানিয়ে রাখবো যে 2024 এবং 2025 সালে মকর সংক্রান্তির দিন কতটা ঠান্ডা পড়েছিল। 2024 সালে মকর সংক্রান্তির দিন তাপমাত্রা ছিল 19.7 ডিগ্রি। 2025 সালে কিছুটা কম ছিল, তার থেকে 16.6 ডিগ্রি সেলসিয়াস। আর যেটা 2026 সালে মকর সংক্রান্তির দিন হয়েছে 13.3 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ অনেকটাই শীত এই মুহূর্তে বজায় রয়েছে। এবং আবহাওয়াবিদরা তারা বলছেন যে মাঘের শুরুতে এই ঠান্ডাটা কিন্তু আরও অনেকটাই বাড়বে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে আগামী 15 তারিখ থেকে 15ই জানুয়ারি থেকে 23শে জানুয়ারি পর্যন্ত, সরস্বতী পুজো পর্যন্ত অনেকটাই কিন্তু এই শীতের আবহাওয়া বজায় থাকবে। ঠান্ডা উপভোগ করতে পারবেন মানুষজন। আগামী 2 দিনে তাপমাত্রা আরও অনেকটা নিচে নামবে, এবং যেটা বলা হচ্ছে যে বিকেল থেকেই সক্রিয় হবে উত্তুরে হাওয়া, যার কারণে ঠান্ডা হাওয়া বইবে শহর কলকাতা জুড়ে। এবং গভীর নিম্নচাপে সমস্ত শক্তি কেন্দ্রীভূত হয়েছে এই মুহূর্তে তামিলনাড়ুর পুদুচেরি উপকূলে। ফলে উত্তর পশ্চিম ভারতের শীতল হাওয়া তা কিন্তু এখন পর্যন্ত বইবে, এবং যার কারণে মাঘ মাসের পঞ্চমী পর্যন্ত জাঁকিয়ে শীত আপনারা উপভোগ করতে পারবেন। তারপর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ঠান্ডাটা আবারও কমবে এবং গরমের মাত্রা ক্রমশই বাড়বে, এমনটি কিন্তু জানাচ্ছে আবহাওয়া দফতর। আজকের মতো এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।